সেই দেশে তো আমরা চাইনি যে নারীরা পথে বেরোতে পারবে না, কর্মক্ষেত্রে নিরাপত্তা পাবে না, এই পরিবেশ তো আমরা চাইনি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কিছু বিভাগে আন্দোলন হয়েছিল যে তার ডিপার্টমেন্টের শিক্ষকের দ্বারা তিনি নিপীড়িত হয়েছেন, এবং আমরা নিশ্চয়ই নুসরাতকে ভুলে যাইনি, সেই মাদ্রাসার শিক্ষার্থী যাকে জোর করে বাধ্য করা হয়েছে টিচারের কথা শুনতে, না হলে তাকে ধর্ষণ করা হবে। এবং এই নুসরাত প্রাণ দিয়ে আমাদের দেখিয়েছে যে সে লড়াইটা করেছিল। তো সেও মানে এই নুসরাতের বিরুদ্ধে, নুসরাতকে যিনি হত্যা করেছেন, হত্যায় প্ররোচনা দিয়েছেন, তিনিও কিন্তু সেই মাদ্রাসার শিক্ষক। ফলে আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়া, নারী বান্ধব পরিবেশ তৈরি হওয়া, সেটা তো আসলে হয় না। সেটার মানে অসংখ্য উদাহরণ আসলে বাংলাদেশে এই রিসেন্ট সময়ে বলুন আর পূর্ববর্তী সময়ে বলুন আছে। এই যে কিছুদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, পুরোটা সময়ে নারীরা আন্দোলনে ছিল এবং সেই সময় কিন্তু আমরা কোনো ঘটনা ঘটতে শুনিনি। ফলে আমরা দেখছি যে একমাত্র আন্দোলন, একটা লড়াই কিন্তু শেষ পর্যন্ত নিশ্চয়তাটা রাখছে। ফলে এখন যখন ছাত্র গণ অভ্যুত্থানের পর নতুন সরকার হলো, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এই দাবিগুলো পূর্বে ছিল, যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা। আমার সবথেকে বেশি প্রয়োজনীয় মনে হয় যে আসলে সেই পরিবেশটা নিশ্চিত করা, যেটা আসলে আমাদের স্বাধীনতার দাবি ছিল। আমরা ৭১-এ যে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলাম, সেই দেশে তো আমরা নিশ্চয়ই চাইনি যে নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। সেই দেশে তো আমরা চাইনি যে নারীরা পথে বেরোতে পারবে না, কর্মক্ষেত্রে নিরাপত্তা পাবে না, এই পরিবেশ তো আমরা চাইনি। তাহলে এটার জন্য যে সাংস্কৃতিক বিনির্মাণ, সমাজের পরতে পরতে নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গির জায়গায় যে পরিবর্তন ঘটানো, আমি দেখছি যে এই যে পুরুষতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি নারীকে দেখবার ক্ষেত্রে, সেটা কিন্তু সমাজের স্তর স্তরে প্রচলিত। এবং এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভূমিকা রাষ্ট্রের, সরকারেরই নিতে হয়। রাষ্ট্রকে অনেক বেশি এক্ষেত্রে নারী বান্ধব হতে হবে, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বাইরে সমাজ, দেশটাকে পরিচালনা করতে হবে।